ওজনটা আমি আপনাদের দেখাই। দেখেন ৮৭ গ্রামের মতো। আর দেখেন এবার 0.৬৭ এম্পিয়ার নিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছি। আসলে সার্কিটটি খোলার পর আমার অনেকে বেশি দিন ব্যবহার করতে পারে নাই, জ্বলে গেছে। নতুন কিছু করার প্রচেষ্টায় আরেক ইলেকট্রনিক্স। চার্জারের ক্যাপাসিটি চেক করতে আপাতত এই ডিভাইসটি ব্যবহার করব। তো এই ডিভাইসটি তৈরি করছিলাম বিভিন্ন মোবাইল কত এম্পিয়ার চার্জ দেয় সেটা চেক করার জন্য। লোকাল মার্কেটে এই অ্যাডাপ্টারটি কম বেশি আমরা সবাই দেখতে পাই। তো অ্যাডাপ্টারটি নিয়ে আলোচনা করব পরে, আগে এর ক্যাপাসিটি চেক করব। অলরেডি আমি অ্যাডাপ্টারটিতে পাওয়ার সংযোগ দিয়েছি, তো দেখতে পাচ্ছেন পাওয়ার আসছে। দাঁড়ান, ক্যাপাসিটি তো চেক করব, আগের ওজনটা আমি আপনাদের দেখাই। দেখেন ৮৭ গ্রামের মতো কিন্তু ওজনটা রয়েছে। ক্যাপাসিটি চেক করার জন্য একটি চার্জারের কেবল নেব, মাইক্রো ইউএসবি টাইপ বি পোর্টটি কেটে ফেলবো এবং দুইটি তার বের করব। ইউএসবি পোর্টটি এম্পিয়ার টেস্টারে সংযুক্ত করব এবং তারের নেগেটিভ পজিটিভ একটি মোটরের সাথে সংযুক্ত করব। দেখতে পাচ্ছেন মোটরটা চলছে এবং 0.13 এম্পিয়ার লোড নিচ্ছে। এটা হচ্ছে নর্মাল এম্পিয়ার। তো এখন যে আমাদের মূল চার্জারটা কত এম্পিয়ার নেয় সেটা চেক করে দেখাবো। তো একটি কাটিং প্লাসের সাহায্যে মোটরের যে শেপটার মধ্যে আমি আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করব। মাত্র 0.83 এম্পিয়ার নেওয়ার পর কিন্তু আমাদের চার্জারটা ভোল্টেজটা ছেড়ে দিচ্ছে। তো দেখেন উপরের লেখা 65 ওয়াট, আর দেখেন এবার 0.67 এম্পিয়ার নিয়ে কিন্তু ছেড়ে দিচ্ছে। এখন আমি চার্জারের বিষয় কিছুই বলবো না, আমি আরও কিছু চার্জারের ক্যাপাসিটি চেক করে তারপরে আপনাদের এই চার্জারটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। তো দেখেন এখানে এই যে একটি চার্জার আছে, তো এই চার্জারটার এখন আমি ক্যাপাসিটি চেক করব। তো দেখেন এটা নর্মালি 0.10 এম্পিয়ার লোড নিচ্ছে। তো এটার ওজনটা আমি দেখাই, 30 গ্রাম মাত্র, ঠিক আছে। তো এখন এটাকে আমি মোটরে লোড দিলাম এবং পূর্বের মতোই কিন্তু আমি আর এম্পিয়ারটা চেক করব। তো দেখেন এটা আমি উপরে প্রেস করলাম, তো দেখেন 67 এম্পিয়ার নিচ্ছে 0. এখন আরেকবার ট্রাই করি, 86 এম্পিয়ার নিচ্ছে। তো এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। এখন আমি অরিজিনাল একটি চার্জারের ক্যাপাসিটি চেক করব। এটা আমার ফোনের মূলত, এবং এটা 18 ওয়াটের একটি চার্জার ইনফিনিক্স কোম্পানির। তো এটার ওজনটা যদি আমি আপনাদের দেখাই, ওজন আছে 62 গ্রাম। তো এখন এর ক্যাপাসিটিটা চেক করি। দেখেন নর্মালি 0.7 এম্পিয়ার লোড নিচ্ছে, যদি অরিজিনাল চার্জার, তখন আমি লোডে দিচ্ছি। তো দেখেন 2 এম্পিয়ার প্লাস লোড নিচ্ছে, তারপরে অ্যাডাপ্টারটা কিন্তু বন্ধ হচ্ছে না, চার্জারটা কিন্তু চলমান রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে 18 ওয়াট চার্জার টেস্টিংয়ে টিকে গেল এবং 65 ওয়াট চার্জার টেস্টিংয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা চার্জারটি খুলে দেখব এটা কেমন কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এবং কালো যে এই চার্জারটি রয়েছে এটা 1 এম্পিয়ার উল্লেখ করা আছে এবং টেস্টিং আমরা তাই পেয়েছি। তো আমরা কালো চার্জারটা অ্যাভয়েড করব এবং 65 ওয়াটের চার্জারটি খুলব। আসলে সার্কিটটি খোলার পর আমার কিছু বলার ভাষা নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে ওজন বাড়ানো হয়েছে। তো এটা কিন্তু প্রতারণা করা হয়েছে সাধারণ মানুষদের সাথে, ঠিক আছে। তো এটা আমি ওজন পরিমাপ করে দেখাবো কতটুকু ওজন বাড়ানো হয়েছে। তো আমি এখন সার্কিটটা নিয়ে আমি কিছু কথা বলি। তো দেখেন সার্কিটটা কিন্তু একবারে নর্মাল সার্কিট, দেখে যেটা মনে হচ্ছে সর্বোচ্চ 1 এম্পিয়ার লোড বহন করতে পারবে, কিন্তু সার্কিটের বিল্ডিং কোয়ালিটি অতটাও ভালো না, যতটা ভালো যে নর্মাল যে চার্জারগুলো আছে এটির মধ্যে পিসি দিয়ে রেগুলেশন কন্ট্রোল করা হয়েছে যাতে ওভার ভোল্টেজ না ওঠে আপনার আমার মূল্যবান মোবাইলটিকে রক্ষা করার জন্য। এবং এই চার্জারটি দেখতে পাচ্ছেন, এই চার্জারটি ওই চার্জারের তুলনায় 1000 গুণ ভালো আমি মনে করি।
এই চার্জারটির মধ্যে অন্তত সেকেন্ডারি টু প্রাইমারি একটি পিসি কালেকশন দিয়ে অন্তত রেগুলেটরটি প্রোটেকশন করার দরকার ছিল এবং এই চার্জারটি যে কোনো সময় ওভার ভোল্টেজ এসে আপনার আমার মোবাইলটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর আমার কাছে প্রমাণ আছে এরকম চার্জার আনার পর অনেকে বেশি দিন ব্যবহার করতে পারে নাই, জ্বলে গেছে বা নষ্ট হয়ে গেছে। দামে কম মানে ভালো এরকম কিছুই পাওয়া যায় না, যদিও পান তাহলে বুঝবেন তার ভিতরে ঘাবলা আছে। আমি ভিডিওটা তৈরি করছি সতর্কতামূলক, তো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। তো আমি ওজনটা মেজার করে আপনাদের দেখাই। দেখেন গ্লাস ছাড়া ওজন করছি মাত্র 39 গ্রাম এবং গ্লাস দেওয়ার পরে দেখেন আবার 86 গ্রাম, পুনরায় আগের গ্রাম চলে আসছে। তো দেখি গ্লাস দিয়ে ওজন কতটুকু বাড়ানো হয়েছে। 48 গ্রাম ওজন বাড়ানো হয়েছে। ভিডিও আর বড় করছি না, অবশ্যই কেনার আগে দেখে শুনে ব্র্যান্ডের জিনিস কিনবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি মন্তব্য করে দিবেন।